পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় জিহাদি এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজ খতম হয়ে হিন্দু রাজ কায়েম হতে চলেছে। सर्वोच्च ऐसी आवाज जो हिंदू हित में काम करेगा अगले दिन वही बंगाल में राज करेगा। তাই আপনাদেরকে এই আনন্দের দিনে আমি অন্তর থেকে অভিনন্দন জানাই। আমি সকালে আমার নিজের নির্বাচন কেন্দ্রে 15,000 মানুষকে নিয়ে আমরা 12 কিলোমিটার পদযাত্রা করেছি নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির পর্যন্ত। তারপরে আপনাদের কাছে আমি আমার কোনো তাড়া নেই। আমি গাড়ি থেকে নেমে প্রথম হনুমানজিকে দর্শন করেছি। আমি প্রথমে দর্শন করেছি ভগবান জগন্নাথ দেবকে। আর পুরী ধাম 4 ধামের এক ধাম, তাকে নকল করা যায় না। পুরী ধাম একটাই, 4 ধামের এক ধাম। আমি জগন্নাথ দেবকে দর্শন করে আমার পদব্রজে আপনাদের সামনে এই বিরাট সনাতনী ভক্ত সম্মেলনে হাজির হয়েছে এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে এখানে গৃহস্থ জীবনকে যারা সরিয়ে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তেমন মঠ ও মন্দির থেকে আমাদের সন্ন্যাসীরা, মহন্তরা, সেবায়িতরা তারা এখানে এসেছেন। আমি তাদেরকে আগেই দণ্ডবত প্রণাম করেছি, আবার আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি এবং তারা আমাকে আরেকটা সেবা করার সুযোগ দিয়েছেন। আমি তাদের সেই প্রস্তাব দিয়েছিলাম যে সন্ন্যাসীরা তারা মহাকুম্ভে যেতে চান, আমি তাদের সেবা দান করতে চাই। তারা বলেছেন, কার্ড দিয়েছেন, নাম্বার দিয়েছেন, বলেছেন আমরা যোগাযোগ করে নেব। আমিও যোগাযোগ করে নেব। আমরা সবাই মহাকুম্ভে যাব ত্রিবেণী সঙ্গমে, যা 144 বছর পরে আমাদের এক পরম প্রাপ্তি হিসেবে সামনে এসেছে, যেখানে ইতিমধ্যে 8 কোটি হিন্দু তারা শাহী স্নান শেষ করেছে। আমি আমার প্রিয় ভাই কুটুল দাস, আনন্দ সরকার, অনুকূল চন্দ্র পাল এদেরকে ধন্যবাদ জানাবো। একটা কর্মসূচিতে ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ, যিনি সনাতনীদের জন্য লড়াই করেছেন, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে, প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজ, যিনি সকালে এসেছিলেন ওই অনুষ্ঠানে, এই ভাইরা আমাকে কার্ড দিয়ে বলেছিল আপনাকে আসতে হবে সকালে। আমি বলেছিলাম সকালে নন্দীগ্রামে থাকতে হবে, কারণ তারা মুখ্যমন্ত্রীকে ফেলে আমার মতো একজন হিন্দু বাড়ির ছেলেকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তারা বললেন যে আপনারা বিকালে আপনি আসুন, কোনো সমস্যা হবে না। তাই বিকালে আমি এখানে পৌঁছেছি। আমি ধন্যবাদ জানাই এখানে উপবিষ্ট আত্মসেবানন্দ পুরী মহারাজকে, শক্তি মহারাজকে। এর বাইরেও আমার কলিগরা এখানে আছেন। মাননীয় বিধায়ক, তার 2টো পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। আমার মনে হয় তিনি আজকে এই পুণ্য অনুষ্ঠানে প্রথম বেরোলেন, পার্থসারথী চ্যাটার্জি মহোদয়। স্থানীয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী আমাদের বঙ্কিম ঘোষ, আরেক জনপ্রিয় বিধায়ক আমার কলিগ অসীম বিশ্বাস এবং শিক্ষক মনোজ বিশ্বাস সহ শক্তি মহারাজ সহ সকলকে আমি আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন ইত্যাদি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা এপারের হিন্দু এবং ওপারের হিন্দু, আমরা কেউ ভালো নেই, আমরা অত্যাচারিত। আমাদের যে বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছিলেন, ধর্মের অধিকার, আমরা অতি প্রাচীন ধর্ম সনাতন ধর্ম, যে ধর্ম প্রথম এসেছে, যার আদি নেই অন্ত নেই, তার নামই হলো সনাতন। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমার খুব কষ্ট লাগে, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি এখানে আজকে এই কর্মসূচিতে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রানাঘাটের একটি গ্রামে 112 ফুট
দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল বলে এই রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। আমি আপনাদের কাছে আজকের দিনের মাহাত্ম্য আপনারা শুনেছেন যে আজ থেকে 500 বছর আগে আমাদের যে রামলালার জন্মস্থান ছিল, সেখানে বাবরের আক্রমণে, স্বৈরাচারী বাবরের আক্রমণে সেই রাম জন্মভূমি এবং তার যে আমাদের প্রতিষ্ঠার পূর্ণ জায়গা দখল হয়ে গেছিল। একদিনে 70,000 সনাতনীকে খুন করা হয়েছে এবং 67 বার মোট ওখানে আক্রমণ করা হয়েছে। হিন্দুদের উপরে 3 লক্ষের বেশি সনাতনী এই রাম জন্মভূমিতে আত্মবলিদান করেছে। আজকের নতুন প্রজন্ম এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন তাহলে কখনোই রাম মন্দির তৈরি হতো না, কখনোই আমরা আমাদের গৌরব আমরা সাক্ষী থাকতে পারতাম না। এটা কঠিন হলেও বাস্তব সত্য। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদিদের আক্রমণে হিন্দু বাড়ির মহিলারা লাভ জিহাদের শিকার হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে বর্ডার গ্রাম রয়েছে, এমন 6000 গ্রামে শাঁখ বাজানো নিষিদ্ধ হয়ে গেছে। হিন্দুদের জমি কম পয়সায় বিক্রি করে দিয়ে চলে যেতে হচ্ছে। জিহাদিরা সেই জমি ক্রয় করে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করে দিচ্ছে। যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এই রাজ্যের সরকার বিল এনেছিল, সেদিন আমি বলেছিলাম এই বিলটা পরে আনবেন, আগে এনআরসি আনতে হবে। আগে পশ্চিমবাংলায় এনআরসি দরকার, নাগরিক পঞ্জি দরকার। আগে ভোট জিহাদ, লাভ জিহাদ, জমি জিহাদের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন। যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে আজকে তাদের নিজস্ব এনআরসি, আজকে রাজ্যে রাজ্যে নাগরিক পুঞ্জির বিল পর্যন্ত এসেছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে। আমি দুটো উদাহরণ আমি সনাতনীদের দিয়ে যেতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে যখন বাংলাদেশ তৈরি হয়নি, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। সেদিন বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা ছিল 33%। আর 71-এ যখন ভারতের সেনারা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করল, সেদিন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 22% ছিল। আর আজকে 25 সালের প্রথমে দাঁড়িয়ে আমরা বলতে চাই বাংলাদেশে মাত্র 7.5% হিন্দু। হিন্দুদের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে 596টা মন্দির 5ই আগস্টের পরে ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, কাউকে বাদ দেয়নি। স্লোগান দিচ্ছে হিন্দুদের ধরে ধরে কাটো, ইসকনকে ধরে ধরে জবাই করো। প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র হিন্দুরা নয়, আজকে সন্ন্যাসীরা যারা গৃহস্থ জীবন বর্জন করে সন্ন্যাস ধর্ম পালন করছেন, যারা কেউ কেউ নিজের পরিবারের শ্রাদ্ধ পিণ্ড দান পর্যন্ত করেন, তারা তাদের অনেকের রীতি রয়েছে, তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর অপরাধ কি ছিল? অপরাধ একটাই ছিল, তিনি আমরা যারা সনাতনী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নানাভাবে বিভক্ত। কেউ ইসকনের অনুসারী, কেউ রামকৃষ্ণ মঠ অনুসারে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের মন্ত্রে দীক্ষিত, কেউ আর্য সমাজ করি আমরা। আমাদের যে সনাতনীদের ভাগ ছিল, এই ভাগের সুযোগ
দাস প্রভু সব সনাতনীদের নিজের নিজের পরিচয় বজায় রেখে এক ছাতার তলায় এনেছিলেন। তাই তাকে 2 মাসেরও বেশি মিথ্যা অভিযোগে কারাগারের ভিতরে রাখা হয়েছে। তাকে তার অপরাধ একটাই। তাই আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে এবার থেকে আমরা লড়েছি, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমাদের মোদীজি বলেছেন যে বাটেঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে, এক रहेगा তো সেফ रहेगा। এটা কেন তারা বলছেন? তারা বলছেন এই কারণে এই রাজ্যের একজন মন্ত্রী সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়েছেন। তার নাম বলে আমি আজকের মঞ্চকে অপবিত্র করব না। তিনি বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33%, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা দখল করতে চাই সব। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত মাইনরিটি শব্দ থাকবে। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকবে। আর আপনি যখন 50-এর নিচে নামবেন তখন সারিয়া কানুন চালু হবে, তখন আপনার আইন চলবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলবে না। তাই ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি, এক হওয়া খুব জরুরি। যেখানে যত আত্মীয় স্বজন আছেন সবকে এক করা খুব জরুরি। আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃক বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি বিরোধী দলনেতা ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত আবার ফিরিয়ে আনা দরকার। শঙ্খবাদন, দীপদান, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, কার্তিক মাস, দামোদর মাস, মৃদঙ্গ খঞ্জনী, হরিনাম, মা শীতলার সল, শিব মন্দির, ধর্মকথা আলোচনা এবং সর্বোপরি সনাতনের জাগরণ দরকার। প্রভু রামচন্দ্রের আজকে প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। এবার বাংলায় আমরা কেমন আছি? আমি তো শুধু রানাঘাটের 112 ফুট দুর্গা প্রতিমার কথা বলেছি। 24 সালে কি কি হয়েছে শুনেছেন? শুনে রাখুন আপনারা। 24 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছে কত জায়গায়। ফালাকাটাতে প্যান্ডেলে ঢুকে বলছে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, এটা আমার এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক খুলুন, আমাদের এলাকা। গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র, স্তোত্র, গায়ত্রী হবে না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, আমি গিয়ে গার্ডেন নিচে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি। বলেছি পশ্চিমবাংলায় আগে যা করেছো ছেড়ে দাও, এখন কথা হবে সামনাসামনি। আর যে ভাষায় উত্তর দিলে তোমরা সন্তুষ্ট হও সে ভাষায় হিন্দুরা উত্তর দেওয়ার জন্য পশ্চিম বাংলায় প্রস্তুত হয়ে গেছে। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, হাওড়ায় বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে পাথর ফেলেছে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজ নোদাখালীতে, কালীপুরে ঠাকুর ভেঙেছে রাজাবাজার কলকাতায়। আর কার্তিক পুজোর দিন বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙে কার্তিক মেলা পণ্ডল করেছে, কার্তিক লড়াই। এই জিহাদিরা এই বাংলায়। তাই আমাদের সকলের শপথ হওয়া উচিত যে শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ ভারতে রেখে দিয়ে গেছেন, তার মর্যাদা আমরা রক্ষা করবই। আজকে বাংলাদেশে ধুতি পরা যাচ্ছে না, মাথায় শিখা রাখা যাচ্ছে না, গলায় তুলসী মালা রাখা যাচ্ছে না, হাতে শাঁখা পলা রাখতে পারছে না মা দিদিরা বোনেরা, মাথায় সিঁদুর পড়তে পারছে না। আজকে বলা হচ্ছে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার
সরকারি কর্মচারী, তিনি তার অভাবের সংসার, তিনি ধর্ম ছেড়ে আজকে তাকে নাম লিখেছেন শেখ শফিউল্লাহ, তার চাকরি রাখতে হয়েছে। এই অবস্থা আজকে বাংলাতে যদি আপনারা না জানেন, ঐক্যবদ্ধ না হন, কারণ এখানে মুসলিমরা তো একসঙ্গে ভোট দেয়, 100 জনের মধ্যে 99 জন এক জায়গায় ভোট দেয়। তারা জানে তাদের বন্ধু সরকার আনতে হবে। তারা দেখছে যোগী আদিত্যনাথকে, তারা দেখছে হেমন্ত বিশ্ব শর্মাকে, কিন্তু আমরা নানাভাবে বিভক্ত হয়ে গেছি। আজকের দিনে গীতার একটা লাইন আপনারা কম্প্রোমাইজ করবেন না। অভাব আছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মোগল পাঠান এদের নাম নিশান আমরা মুছে দিয়েছিলাম। ছত্রপতি শিবাজী মহারাজ, রানা প্রতাপ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আমাদের শ্রী চৈতন্যদেব প্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, এরা হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করেছেন। এমনকি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করে যাতে ধর্ম পরিবর্তন হিন্দুরা না করে, তার জন্য তিনি মতুয়া সমাজের সৃষ্টি করেছেন। ঠাকুরকেও শ্রদ্ধা জানাই। আসুন একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি এবং আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। এটাই হোক আমাদের সকলের শপথ। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। তুমিও বলো, আমিও বলি, সবাই মিলে আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাম। সনাতন ধর্ম কি